ভেটকি মাছ সর্ষে দিয়ে করছি, এটা অলমোস্ট হয়ে এসছে। আলু ভাজা করছি, আলু ভাজাটাও অলমোস্ট হয়ে এসছে। আর যেগুলো যেগুলো হয়ে গেছে, এই দেখো সবজির একটা তরকারি বানিয়েছি, মানে মিক্স সবজি যেটাকে বলে। আর এটা হচ্ছে বাঁধাকপি, আর এটা আমি কালকেই করেছিলাম সর্ষে চিংড়ি, আর এটাও কালকে করেছিলাম। এটা হচ্ছে ভেটকি মাছের পাতলা ঝোল করেছিলাম। পিহান এখন মিমনকে ইনস্ট্রাকশনস দিচ্ছে কিভাবে, এটা কি হচ্ছে নাকি ভগবান জানে। গলিলা নাকি আমরা গলিলা এবার কি আয়রন ম্যান এটা গরিলা পুরো, এটা গরিলা এরকম করে না না, একটা এক্সারসাইজ। এবার দুজনে ক্রোকোডাইল, দুজনেই ক্রোকোডাইল হাফার ঘুমাই, সোদা সোদা কর ঘুমাই, সোজা ভাই ঘুমাই। ভাতটা জাস্ট 2-3 মিনিট আগেই নামিয়েছে মামাই, দেখো গরম রাখার নিনজা টেকনিক দেখেছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমাদের বাড়িতে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। সৌভিক সবার জন্য চা বানিয়েছে, আর সব থেকে বড় চা করতো পিহানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ওর জন্য বানিয়েছিলাম স্যান্ডউইচ, যেটা একটু পুড়ে পুড়ে গেছিলো, ওর জন্য ওর একটু খেতে কষ্ট হয়েছে, মানে কালো হয়ে গেছিল, বেশি ভাজা হয়ে গেছে, শক্ত। মানে বাচ্চারা কি বলতো নরম নরম খায়, তো আমি অত বুঝতে পারি না, আমার শক্ত হয়ে গেছিল। আর চেষ্টা করছিস তো বানানোর। আর মার গলার অবস্থা খুব খারাপ, মার কথাই বেরোচ্ছে না, মানে এত জোর ঠান্ডা লেগে গেছে। আর এটাকে দেখো, এমনি কোনো খাবার খায়নি, কিন্তু চা ঢকঢক করে খেয়ে নেয়। পড়ে যাবে কিন্তু, সোয়েটারটা ভিজে যাবে বাবা। মায়ের গলাটা এতটাই খারাপ হয়ে রাত্রিবেলা না, আমি ব্লগে বলছি, কালকে রাত্রিবেলা দিদি ভাই আমাদের সবার জন্য চাউমিন বানিয়েছিল। হ্যাঁ, মানে একদম প্রপারলি বানিয়েছিল, সস টস দিয়ে। মানে নর্মালি কি বলতো, আমাদের বাড়িতে চাউমিন একদম হালকা ফুলকা হয়, মানে কিছু মশলাও দেওয়া হয় না। তো দিদি ভাইয়ের চাউমিনটা সত্যি খুব ভালো হয়েছিল। আর যেহেতু সবার খুব ভালো লেগেছে, খেয়ে জন্য মিঠুদির জন্য রেখে দিয়েছিলাম, তো ওই জন্য একটুখানি গরম করে দিচ্ছি। এই এক প্লেট আমি তো সারাদিন ধরে খাবো, তাহলে বসে খাও খাও, বাড়ি যেতে হবে না। খাও খাও, তুমি এত খাবো না আমি। খাবে খাবে, আমি দিয়ে দেবো তোমাকে। বাবার জন্য 2টো দেশি মুরগির ডিম করে রেখেছি, আর এখানে সৌভিক সবার জন্য পেটাই পরোটা এনেছে আজকে। যদিও আমার সবার জন্য স্যান্ডউইচ বানানোর কথা ছিল, বাট মাংস আনতে গিয়েও আমাকে ফোন করে বললো যে না, মাংস খাবো না আমরা, মানে স্যান্ডউইচ খাবো না, পেটাই পরোটা খাবো। আইসক্রিম নিয়ে আছে তো পিছন পিছন। এই দেখো, এইটা হচ্ছে পিটাই পরোটা, সঙ্গে কেমন টেস্ট, খেয়ে দেখি দাঁড়াও। ওই কাঁচবার মতো কিনে জানি না, ভালো আইসক্রিম। বিমন তিনু ভাই ভুল হয়ে গেছে ভাই। পিহানে রাগ হয়েছে, মিমন ওর থেকে আইসক্রিম নেয়নি, ওই জন্য এখন আবার হাসছে। দেখ সরি ভাই, আইসক্রিম খাবো ভাই, দেবেন ভাই। মামাই দেখতে পাচ্ছি দাদু, এত লম্বা যা, তো তুল দেবো একটা। মিমনে মাথার উপরে উঠে বসে আছে, আর এখানে দেখো, এখানে রান্না দেখতে এসছে। আমি মাটন রান্না করছি, আর দেখো টুলের উপর দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি প্রেসার কুকারটা এতটাই বড় যে মানে আমি দেখতে পাচ্ছি না আসলে, ওই জন্য টুল নিয়ে দেখতে হচ্ছে। আর এখানে আমার ছিটা লেগে গেছিল, ওই জন্য সৌভিক পেস্ট লাগিয়ে দিয়েছে। তুমি দেখতে পাবে না গ্রিন টুলে দাঁড়িয়ে বসানো হয়ে গেছে। এটা দিয়ে ছিলে এবার তুই ছেড়ে দে, এবার আমি করি। হয়ে গেছে তোর, তো হয়ে গেছে করা, এবার ছেড়ে দে। কোনটাই তোমার না, তোমার ব্ল্যাকটা তোমার। হ্যাঁ হ্যাঁ, তোমাকে চাপ দিলে তোমার কান চাপটা হয়ে যাবে, এটা নিলে তুমি এমনি খেলো, এটা এরকম করো না, খুব লাগবে, জোরে লাগবে ওটা।
আমি তো বড়, আমি তো আমার লাগে না। তুমি তো ছোট বেবি, ছোট ছোট কচি কান তোমার। আমি ব্ল্যাক করবো। এত দুষ্টু হয়ে গেছো কেন তুমি? কেন না ভালো লাগে। কেন না ভালো লাগে? কি হয়েছে বলো তো, যে প্রেশার কুকারটা আছে সেটা এতটাই উঁচু, আমি কষাতে পারছি না। সৌভিক গেছে আমার মাংস কষানোর জন্য, আর ও বসে আলু ভাজা করবে। তো কি বলতো, আজকে দিদিভাই নেই, ওই জন্য দিদিভাইকে দেখতে পাচ্ছি না। দিদিভাই গেছে আমৃতে, ও সকাল 6:30 পৌনে 7টা নাগাদ বেরিয়েছিল। তো মামাকে অ্যাকচুয়ালি আজকে ডিসচার্জ করছে। তোমাদেরকে তো বলাই হয়নি, মামার অপারেশন হয়ে গেছিলো, বুঝতে, বাইপাস হয়েছিল, আর আজকে ছাড়বে, ঠিক আছে। তো সমস্ত কিছু করে, ওখানে যা প্রসিডিওর আছে ওগুলো করে, সমস্ত ওষুধপত্র কিনে তারপর মামাকে একবারে বাড়িতে দিয়ে তারপর ও এখানে আসবে। ও চলে আসবে মোটামুটি, ও তো বলছিল 3:30 নাগাদ চলে আসবে। ও আসবে, তারপর আমরা সবাই মিলে খাবো। আমি ভিডিও করি। এখন আমরা দুষ্টুমি করছি। দুষ্টুমি করছো? হ্যাঁ মিমি, আমরা এখন দুষ্টুমি করছি। পিহান ওখানে কথা বলতে দিচ্ছে না গো, ওই জন্য এখানে এসে কথা বলছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, কি বলতো, বাইপাস অনেক বড় অপারেশন, তো এখন শরীরে রিকভারি হতেও সময় লাগবে। এবার কি বলতো, মামা হচ্ছে বিস্ক ফার্মে কাজ করে, বিস্ক ফার্মে যে দোকানগুলো আছে না ওখানে কাজ করে। এবার ওখানে তো আর এত ছুটি দেবে না, ওই জন্য আমার মনে হয় না চাকরিটা আর থাকবে। তো ওই জন্য এখন আমি, দিদিভাই, মা আর বড় মামা, আমরা সবাই মিলে ভাগাভাগি করে নেবো ওদের যা যা লাগবে। আর সংসার চালানোরও একটা ব্যাপার আছে, তো ওই জন্য এখন আমাদেরকেও একটু বুঝে চলতে হবে, কারণ অপারেশনের পর না অনেক কিছু খরচা থাকে। তো সেইগুলোই আর কি। দিদিভাই আমার সাথে আজকে ডিসকাস করছিল যে দেখ, মানুষের সুখে তুই না থাকিস ঠিক আছে, বাট যখন মানুষের প্রবলেমে পড়বে তখন সবসময় 100% চেষ্টা করবি তার জন্য করার। মানে তুমি জানো না, দিদিভাই হয়তো আমার থেকে মাত্র কয়েক বছরের বড়, বাট ও যেইভাবে সবার জন্য ভাবে, আই থিঙ্ক দের আর ভেরি ফিউ পিপল যারা এইভাবে ভাবে। আর ও মামার জন্য যেইভাবে করছে, মানে নিজের মেয়ে হলে যেভাবে করে, ও ঠিক সেমনি করে করছে। দেখো, আমি আর সৌভিক একদিনই গেছিলাম, বাট ও যেইভাবে কনস্ট্যান্ট, মানে যাওয়া আসা থেকে শুরু করে সবার সাথে মানে কমিউনিকেট করা, তারপর সমস্ত টেস্টের রিপোর্টস আনা, মানে সব কিছু, ঠিক আছে। তো ওইটাই আর কি, মানে আই লার্ন আ লট অফ থিংস ফ্রম হার। যে সবসময় বলে যে বি কম্প্যাশনেট টুয়ার্ডস এভরিওয়ান। ইভেন আমার বড় মামার মাও, মানে ছোট মামা হচ্ছে সবার প্রাণ, বুঝলে। তো ছোট মামার কোনো কিছু হলে সবারই মানে খুব মন খারাপ হয়ে যায়। আর এখন আমাদের সবার কাছে প্রায়োরিটি হচ্ছে ছোট মামাকে এখন পুরোপুরি সুস্থ করে তোলা। তো ওটাই আর কি। আর আয়ুষের দেখো পুরো ভবিষ্যৎ পড়ে আছে এখন, তো ওইটা তো অনেক দূরের ব্যাপার। আগে মামা সুস্থ হয়ে যায়। এখন চাকরিটা নিয়েও আমরা সত্যি কথা বলতে একটু চিন্তায় আছি। দিদিভাই বাড়িতে 3:45 নাগাদ ঢুকেছে, বুঝলে। তারপর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন দেখো না, সৌভিক আবার বিছানাও পেতে নিয়েছে, ও ঘুমায় বলে। আজকে ও আসলে অনেকটা সকালেই উঠেছিল, আর যেহেতু আজকে উইকেন্ড ওই জন্য একটু বেশিক্ষণ ঘুমায়ও, মানে উইকেন্ড মানেই ও একটুখানি আরামসে রিল্যাক্স করবে, তো ওই জন্য বিছানা পেতে নিয়েছে। আর দিদিভাই পিহানকে পড়াচ্ছে, মানে কি ওই খেলার ছলে পড়াচ্ছে আর কি, ও শিখাচ্ছে। চলো তোমাদেরকে গিয়ে ওখানে দেখাই। 2 করে দেবে, ছুটি মতো করে দেবে, মনে হয় 2 এর একটা টিক্কি হয়েছে। Ready? 1, 2, 3, start. All of the girls are sitting. I am tea. I am the খাবো পেরে। দুটারাম ভয় মরে, পাখি পাচ্ছিল। উত্তরেতে মুক্তি তুলে দেবতী আছে ঝুলে। তারপর ঋষি মশাই মশাই পূজা না দেখবার। এবার স্ক্রিন থাকতো। তারপর এক্কা গাড়ি খুব ছুটেছে। খুব ছুটেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে। না আবার লেখো, আ হস্যই আর দীর্ঘই। সুন্দর করে বসো, আগে সুন্দর করে বসো। লেখো সুন্দর করে, যেমন করে এখানে লিখেছিলে এরকম করে লেখো। উপরে তুলে দাও, উপরে, উপর থেকে নিচে আবার উপরে তুলে দাও। TEN 10 গুড। এবার তুমি ম্যাচ দাও, কলম করো দাও। 1 2 লজ্জা পেয়ে গেছে, ও ফায়ার ট্রাকটা নিয়ে আসছে। তাড়াতাড়ি দেখো, বলো কেমন আছো?
নিচে ওয়াও দেখি আমাকে ফায়ার ট্রাক দিচ্ছে। আর বলে কি হয়েছে জানো তো, সেই কালকে থেকে বায়না করছে যে দিদির বাড়ি যাবে। তো দিদির বাড়ি তো এখন নিয়ে যাওয়া যাবে না, ওর জন্য এখন বিকেলবেলা বেরিয়ে ওকে একটা ফায়ার ট্রাক কিনে এনে দিলাম। এই খেলনাটা নিজেই সিলেক্ট করেছে, বুঝলে, নিজে সিলেক্ট করে তারপর দোকান থেকে নিয়ে এসছে। তুমি হ্যাপি তো? হ্যাঁ। আর বায়না করবে না তো? না, এবার আমি বাবু দাদার সাথে এটা নিয়ে খেলবো। ওই বাবা, কোথায় যাচ্ছ? আমরা বাবু দাদার বাড়ি যাচ্ছি। এই এরকম খচাস না। না বাবা, আমরা আসছি এখন, আমরা বাবাই দাদার দোকান যাচ্ছি। বাবাই দাদার দোকান থেকে আসতে বাবাই নিয়ে আসে। বাইরে খুব ঠান্ডা, ওজন নিচ্ছে না। দাঁড়া, আমি গিফট নিয়ে আসবো। গিফট খাবে? গিফট নেবে? গিফট খাবে? হ্যাঁ, গিফট খাওয়ার গিফট নেবে। ওকে, বড় দেখো তো ডিবাটা বক্সটা কার। আমরা ঠিক আছে। চৌমিকে খালি সবার জন্য চপ এনেছে। আর মা, ও শুধু শ্রীমান দাদা তুই আর আমার? ও আচ্ছা, দিভাইয়ের এখানে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে যাওয়ার জন্য, পুরো অল সেট। একটা দিন থাকলে খুব ভালো হতো, বাট আমি জানি দিদিভাই থাকবে না। এনিওয়েজ তো ওর জন্য বলে লাভ নেই। পিহান, তুমি এখানে থাকবে না ইটানিস যাবে? ওই ইটানিস যাবে না তো? তাহলে মামানকে গিয়ে বলো আমি যাব না। মামান এখানে নেই, মামান এখানে আছে। বলো। ও বাবা, পাপান স্কুলে যাবে? স্কুলে পাপান যাবে আর ও যাবে হচ্ছে মিমির বাড়ি। মানে ও যাবে হচ্ছে দিদির বাড়ি আর পাপান যাবে ওর স্কুলে। জানি না, দিদির বাড়ি ওর এত ভালো লেগেছে, যবে থেকে ওখান থেকে এসছে তবে থেকে ওর বায়না হচ্ছে দিদির বাড়ি যাবে। সৌভিকের চায়ের কাপটা দেখো, কিরকম একখানা ফটো লাগিয়েছিস তো এখানটায়। পাসপোর্ট সাইজ ছবি ছিল ওটা, আমাকে চেয়েছিল যে এটা কাপে দেবে, আমাকে বলছে ছবি দে। কে দিয়েছে এটা? এইবারের মতো এইটা শেষ, বসে এরকম ভাবে। না 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 না, মানে এইবারের মতো শেষ বসে হ্যাঁ খাওয়া সবাই। তো এরপরে আবার কবে আসবে, হয়তো আবার 6 মাস কি 1 বছর পর সবাই আবার আসবে এখানে। আজ থেকে 4 মাস আগে এইটা এসছে, কিন্তু এটা খোলাই হয়নি, এইটাই প্রথম খোলা হচ্ছে। এটার মধ্যে আছে হচ্ছে ওভেন, ঠিক আছে। সৌভিকের অনেকদিন ধরে ইচ্ছে ছিল। হ্যাঁ, ওই একই জিনিস। এক নয়, তুই তো বললি দিদি ভাইদের মতো একই। হ্যাঁ, দিদি ভাইদেরকে এই অলমোস্ট সেম জিনিসই দেওয়া হয়েছিল, শুধু ওদের 3টে বার্নার আর এটাতে 2টো বার্নার, ঠিক আছে। সৌভিকের ওই স্টিলের ওভেনটা একদম পছন্দ না, ওই জন্য আর কি নতুন করে কেনা। না, লোহা মানে স্টিলেরই, ওপরটা শুধু চকচকে না। হাত দাও, বুঝতে পারবে। লোহার বলছো কেন? লোহা মানে দেখেছিস মার গলা এখন অনেক ঠিক হয়ে গেছে। ওই গার্গেলটা করেছে কালকে। না না, ডাক্তারের কাছে গেলে সব পেশেন্ট ঠিক। হ্যাঁ, যেই শ্রীমানদারা এসছে উনি ঠিক হয়ে গেছে। আমি এত রোগ নিয়ে যাই ডাক্তার চেম্বারে বসতে হয়, জ্বর আর এনে ডাক্তারদের সব তো নরমাল, কি বলবো। ওই একই তোমার চওড়াটাও মনে হয়। দেখো আরেকজন ফাটাতে বসে গেছে এগুলো। কোনটা? অলরেডি 11:15 বেজে গেছে। গল্প করতে করতে কখন সময় চলে গেছে বুঝতে পারিনি, বুঝলে। তো ওই জন্য একটুখানি দেরি হয়ে গেছে। এখন খাবার বাড়ছি। এটা হচ্ছে শ্রীমান দাদা, এটা ভেটকি মাছ, চিংড়ি মাছ, আর ওটা হচ্ছে মাটন। ওই যে জানলাটা খোলা আছে, যাও ঠাকুর নাম করে আসো। যা ভাগ করে না। কি যাও 4 কিলো 3 বেটে 3 ডোজ। কেমন যাবো? তুমি আবার আসবে? হ্যাঁ ঠিক আছে, চলে বাবা বাবা আর 1 বছর, হ্যাঁ, তারপরে আমাদের নিয়ে চলে আসবো তোমাকে। হ্যাঁ, মিমির বাড়ি গেলে মিমসির বাড়ি, মিমসির বাড়ি গেলে মিমির বাড়ি। তোমাকে পড়াশোনা চপ্পল বার করতে হবে তো নেক্সট উইকেন্ডে। হ্যাঁ, টাটা।
ঘরে ঢুকলাম, ঘর পুরো ফাঁকা, দেখো পুতুলগুলো এখানে পড়ে আছে। এত খারাপ লাগে না যখন ওরা চলে যায়, মানে ওরা আসার সময় খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, আর ওরা চলে যাওয়ার আগে আমার প্রচন্ড কষ্ট হয় আর কি। কারণ তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে যায় তো, প্রায়ই তো যায়, মায়ের সাথে তো দেখা হয়, দিদির সাথে দেখা হয়, পিহানির সাথে দেখা হয়, কিন্তু তাও যা হয় আর কি, মন ভরে না আমার একদম। আমার খালি মনে হয় যে সবাই যদি একসাথে থাকতে পারতাম কত ভালো হতো। আর পিহানির জন্য বেশি খারাপ লাগছে, কারণ ও না আসলে দিদির বাড়ি আগের দিন গেছিলো, এবার ও খালি বায়না করছে, কাল থেকে বায়না করছে দিদির বাড়ি যাবে। এবার কি বলতো, কালকে তো পিহানির স্কুল আছে, এবার নর্মালি দিদিভাই না পিহানকে স্কুল একদম অ্যাবসেন্ট করতে দেয় না, কারণ যতই ছোট ক্লাস হোক দিদিভাই খালি বলে যে একটা অভ্যাসের ব্যাপার থাকে, তো বাচ্চা যেন এটা না ভাবে যে স্কুল যে কোনো সময় কামাই করা যায় উইদাউট এনি রিজন। তো এইটাই আর কি, আমিও চাই না যে ওর স্কুল কামাই হোক, মানে আমার এই ইমোশনসের চোখ করে বেকার ওর অভ্যাসটা যাতে করে খারাপ না হয়ে যায়, এটাই আর কি। যাই হোক, তো আবার দেখা হবে, আবার কতদিন পর আসবে আমি জানি না, কারণ এটা 7 মাস পর এই বাড়িতে এলো, আবার কবে দেখা, মানে কবে এই বাড়িতে আসবে আই ডোন্ট নো। সো ইয়া, আর এই ব্লগটা কন্টিনিউ করছি না, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখতে। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।